বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে কি এটা টর্চার সেল করা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো। আমরা 18 সাল থেকে আন্দোলন করতেছি, এই আন্দোলন আমাকে জেলে নিয়ে গেছে। এখন কার্যালয় এনে যদি কাউকে হামলা করা হয়, কাউকে বেধড়ক মারে 22টা শিলাই ফেলানো হয়, তাহলে এটাকে কি বলা হইতে পারে? আপনারা বলেন, টর্চার সেল করা হয়েছে এটা, তাহলে বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে কি এটা টর্চার সেল করা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো। আগে দেখতাম আওয়ামী লীগের ছাত্রলীগরা মানুষকে ধরে নিয়ে যায় তাদের অফিসে নিয়ে টর্চার সেলের মধ্যে ঢুকে মারতো। এরকম অনেক ঘটনা আছে। কেরানীগঞ্জে আপনারা দেখছেন না, খুন করে ফেলছে, মার্ডার করে ফেলছে। কালকে তো তাকে মারার উদ্দেশ্যেই মারা হয়েছে, 22টা শিলাই পড়ছে। তাহলে এই বৈষম্যবিধির রিফাত, রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল, তারা এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে বেধড়কভাবে মারছে তার বিচার আমরা দাবি করছি। এইখানে আমরা কোনো প্রধান উপদেষ্টার কাছে বিচার চাবো না, আমরা সরাসরি থানায় যাব, অভিযুক্তরা যাবে, তারা তাদের অভিযোগ দিবে, তারা মামলা নেবে। যদি প্রশাসন মামলা না নেয় তাহলে আমরা সেটাকে দুর্বার আন্দোলনের রূপ দেব। কারণ এই জুলাই অভ্যুত্থানে আমি নিজে জেল খাটছি, আমাকে কি ট্যাগিং দেবে? রিফাত রশিদ 2 দিন হয়েছে যারা এরা আন্দোলন করতেছে, আমরা 18 সাল থেকে আন্দোলন করতেছি, এই আন্দোলন আমাকে জেলে নিয়ে গেছে। আমরা জেল খাটছি, গুলি খাইছি, এখনো বুকের মধ্যে মানে 4টা গুলি রয়েছে। 28 অক্টোবরে আমরা আন্দোলন পলাই গেছিল। আপনারা মিডিয়ারা সবাই জানেন, কারো কোনো খোঁজ খবর নাই। আন্দোলন চালাইছি আমরা রাজনৈতিক ব্যক্তিরাই, আমরা আন্দোলনকে যাত্রাবাড়ি চালাইছি। এই হাসিব মল্লিক, এই পীর্থু, এরাই নেতৃত্ব দিচ্ছে ওই যাত্রাবাড়িতে। সবচেয়ে বড় আন্দোলন যেখানে হয়েছে, তাদেরকে কিভাবে মারে এই জুলাই গণঅভ্যুত্থানে স্পিড ধারণ করে, কোন ধরনের লেগেসি তারা বহন করে? আমার এখানটা প্রশ্ন। আমরা তাদেরকে ছাড় দিচ্ছি, এর মানে এটা না তারা যা ইচ্ছা তাই করবে, যার সাথে মনে যায় তার সাথে করবে। আজকে আমাকে তারা হুমকি দেওয়াচ্ছে যে আপনাদের সংগঠনের অমুকে যাচ্ছে কেন? আরে ভাই, এখানে আমি সংগঠনের পক্ষ থেকে আসিনি, আপনারা সংগঠনকে ট্যাগিং দেওয়া শিখছেন। আওয়ামী লীগের ওই একই লেগেছি আপনারা বহন করতেছেন যে অমুক দলের থেকে কেন আসছে। আপনার উচিত ছিল সবাইকে নিয়ে বসা, গোল টেবিলে বসা, যে আপনাদের কি সমস্যা আমরা সমাধান করবো। আপনারাই ডাকছেন সমাধানের জন্য, ডেকে ট্যাগিং দিয়ে মারতেছেন, হামলা করছেন, তাকে মারার উদ্দেশ্যে আমরা হামলা করছেন। আপনার কি ধরে একটা মেয়ে, আমাদের নারী সহযোদ্ধা দেখেন, আপনারা একটু সাইড দিয়ে, এই মেয়েটা দেখেন হাঁটতে পারতেছে না, তার মেরুদণ্ডে লাথি মারছে, বুকের মধ্যে লাথি মারছে ফেলায়, সে শ্বাস নিতে পারছে না। রাত্রেবেলা আমি যাই দেখি হসপিটালে, সে শ্বাস নিতে পারতেছে না, শ্বাসকষ্ট হয়ে গেছে। এটা উপস্থিত অনেকেই ছিল। আপনারা সেই সিসি ফুটেজ, আপনারা এখানে যারা সাংবাদিক আছেন, আপনারা দেখছেন ওই অফিসের বৈষম্য বিরোধীর অফিসে কোনো সাংবাদিক তাদের ফুটেজ নিয়ে বের হয়ে আসতে পারেনি। সাংবাদিকদের গলা চেপে ধরা হয়েছে সেই আওয়ামী লীগের আমলে। তাদের যদি বাইরে যায় ন্যারেটিভ কোনো নিউজ হয়, তারা সেই ন্যারেটিভ নিউজ হতে দিবে না, তাদের বাইরে কোনো নিউজ হতে দিবে না। এই সেই লেগেসিটা কোত্থেকে আসছে? সেই আওয়ামী লীগের থেকে আসছে। তারা যদি আবার নতুন করে ফ্যাসিবাদের সেই দোষর হিসেবে কাজ করতে চায়, তাহলে আমরা সেটা মেনে নেব না। যারা জড়িত, আমি বৈষম্য বিরোধীর অনেকে আছে ভালো, তাদেরকে বলবো আপনাদেরকে ব্যবহার করে কেউ কেউ সুযোগ দিচ্ছে, আপনারা তাদেরকে চিহ্নিত করেন, আপনারা তাদেরকে বহিষ্কার করেন। আমি হান্নান মাসুদের কিছুদিন আগে একটা পত্রিকায় দেখছি, সে শোডাউন দিচ্ছে, তার সাথে হচ্ছে যে তেলু আকবর নামে একজন হচ্ছে সন্ত্রাসী ঘুরতেছে একবারে ফ্রন্ট লাইনে। তাহলে আপনার সাথে কিভাবে করে? আপনি সেটা যাচাই বাছাই করা উচিত। এই ধরনের মানুষদেরকে আপনাদের থেকে সরাই দেওয়া উচিত। কারণ হান্নান মাসুদকে আমি জানি যথেষ্ট ভালো একজন ব্যক্তিত্ব মানুষ, সে যখন তার সাথে এরকম একটা সন্ত্রাসী ঘোরে, তাহলে সে বিতর্ক হবে। তাহলে আপনাদেরকে আরও সতর্ক হতে হবে। এবং আপনাদের সংগঠন, আপনারা এখন বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছেন নিজেদের শক্তিমত্তা বাড়ানোর জন্য, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আপনারা কমিটি দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে যাকে তাকে কমিটিতে নিয়ে আসতেছেন। এর মধ্যে অনেক ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, আপনারা সেগুলো দেখতেছেন না এবং তাদেরকে বহিষ্কার করছেন না। এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকুন। এটা হচ্ছে আপনাদের জন্য একজন সহযোদ্ধা হিসেবে পরামর্শ হিসেবে দিছি।